প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দশমিকের আরেকটি ভাগের নিয়ম নিয়ে এসেছি। সেটি হচ্ছে ভাজকে যতটা শূন্য থাকবে ভাগফলে দশমিক বিন্দু তত ঘর বামে সরে যাবে। যদি ভাজকে একটি শূন্য থাকে তাহলে ভাগফলে দশমিক বিন্দু এক ঘর সরে যাবে। যদি দুইটা শূন্য থাকে তাহলে দুই ঘর সরে যাবে। যদি তিনটা শূন্য থাকে তাহলে তিন ঘর সরে যাবে। আসো আমরা এখন একটু দেখি। তাহলে এখানে দশমিক বিন্দু এক ঘর সরে যাবে, কারণ ভাজকে আমাদের একটা শূন্য আছে। তাহলে আমাদের এই অঙ্কের রেজাল্ট হবে 0.245। এখানে আসো, দশমিক বিন্দু দুই ঘর সরে যাবে। কেন দুই ঘর সরে যাবে? এখানে ভাজকে দুইটা শূন্য আছে। দুই ঘর সরে যাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে বাম সাইডে আমাদের আর কোনো অঙ্ক নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা শূন্য নিব, 0.87। এরপর আসো যে ভাজকে তিনটি শূন্য আছে, এক্ষেত্রে কিভাবে ভাগ করব? এখন তোমরা ভাবতেছো যে দশমিকের ভাগ, যে এখানে তো কোনো দশমিক বিন্দু নাই, কিন্তু তোমাদেরকে এখানে যেহেতু 1000 বড় 42 ছোট, মনে মনে ভাবতে হবে যে এখানে একটা দশমিক বিন্দু আছে। তাহলে এখানে ভাজকে তিনটে শূন্য আছে, তাহলে তিন ঘর সরে যাবে। এখানে তিন ঘর যাওয়ার জন্য এখানে তোমাদের একটি শূন্য নিতে হলো। তাহলে এই ছিল আমাদের দশমিকের ভাগের আজকে শেষ নিয়ম। আমরা তিনটি ক্লাস দিয়েছি দশমিকের, এটা শেষ ক্লাস। তোমরা এগুলো দেখবে, যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করবে, কমেন্টে লিখে দিবে, তাহলে আমি সেটা তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।